হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের প্রফেশনালভাবে কিভাবে বডি মেজারমেন্ট নেবেন ব্লাউজ তৈরি করার জন্য, সেটা কিন্তু আপনাদের A to Z সমস্ত কিছু দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ কি বলুন তো? কারণ প্রফেশনাল নিয়মে আমরা যে কোনো জিনিস কাটিং করি বা স্টিচিং করি, এর ফিনিশিং একদম ফিটিংস কিন্তু প্রপার হয়। সাধারণত সেলাই করতে গিয়ে আমাদের যে প্রবলেমগুলো হয় না, সেইগুলো কিন্তু আমাদের আর এই প্রফেশনাল নিয়মে কিন্তু ফেস করতে হয় না। তো আমি আপনাদের প্রফেশনাল নিয়মে কিভাবে ব্লাউজ কাটিং করব তার একটা ক্লাস শুরু করেছি। 1 নম্বর ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে। আজকের ক্লাসটা হলো 2 নম্বর ক্লাস। আজকে আমরা কি শিখবো না, বডি মেজারমেন্ট কিভাবে নেব, তাও আবার প্রফেশনালি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি বডি মেজারমেন্টগুলো নেব সেগুলো আপনাদের আগে বলে নিই। তো প্রথমে নেব ফুল শোল্ডার, তারপর নেব চেস্ট, ঠিক আছে, তারপর নেব লেন্থ মানে হচ্ছে আমাদের ঝুল, ঠিক আছে, ফ্রন্ট লেন্থ মানে সামনের ঝুল নেব, আবার পিছনের ঝুলও কিন্তু এখানে আলাদা হবে, যেটাকে আমরা কি বলবো ইংলিশে না, ব্যাক লেন্থ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা তো চেস্ট তো বললাম, তো যখন আমরা লেন্থ নেব না ব্লাউজের, তখনই ওখান থেকে আমরা ওয়েস্ট মেজারমেন্টটাও পেয়ে যাব। ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে হলো কোমর। এরপর রয়েছে যখন আমরা যে লেন্থ নেব, সামনের ঝুলটা যখন নেব, ফ্রন্ট লেন্থ, ঠিক আছে, তো তখন কি করব, আমরা নেক ডিপ মানে গলার লম্বা কতটা হবে সেটা নিয়ে নেব। তারপর হচ্ছে যে আমাদের যে বাংলায় যেটাকে আমরা আগে পয়েন্ট বলতাম, এই প্রফেশনাল ক্লাসে কিন্তু আমরা সেটাকে কি বলবো না, অ্যাপেক্স পয়েন্ট। ঠিক আছে, অ্যাপেক্স পয়েন্ট কোনটা না, অ্যাপেক্স পয়েন্ট হলো আমাদের যে ব্রেস্ট রয়েছে বা চেস্ট রয়েছে, ঠিক আছে, মেয়েদের যেটা বাস্ট, তো এই চেস্টের কিন্তু মিডিল পয়েন্টটাকে কিন্তু বলা হয় অ্যাপেক্স পয়েন্ট। তো প্রথমে আমরা শোল্ডার টু অ্যাপেক্স নেব, তারপর অ্যাপেক্স টু অ্যাপেক্স নেব, ঠিক আছে। তো এই লেন্থগুলো লাগবে, আর এখানে কিন্তু ব্যাক লেন্থও কিন্তু নিতে হবে। আর পিছনের ব্লাউজের পিছন পার্টের না, যে আমরা কিন্তু পিছন পার্টের লেন্থটা নেব না, যে কতটা আমরা ডিপ করতে চাইছি, আমরা শুধু বেল্টের চওড়াটা নিয়ে নেব। ঠিক আছে, কতটা আমি বেল্ট করতে চাইছি। আর একটা যে মেজারমেন্টটা লাগবে সেটা হচ্ছে রেডি শোল্ডার, মানে আমি কতটা শোল্ডার রেডি করতে চাই। ঠিক আছে, আমরা তো প্রথমে তো ফুল শোল্ডার নিচ্ছি, তারপর কিন্তু আমরা রেডি শোল্ডারও নেব, যে আমি ব্লাউজের কতটা রেডি শোল্ডার করতে চাই, মানে কাঁধের চওড়াটা কাপড়টা কতটা হবে সেটাও কিন্তু আমরা নিয়ে নেব। তো দেখুন, প্রথমে ফিতেটাকে আমরা কি করেছি, কাঁধের ওপর এইভাবে রেখেছি। এবার আমরা হাত দিয়ে কিন্তু দেখব, এইভাবে দেখব, দেখে আমরা কিন্তু ফিতের সাহায্যে পুটের মাপ নিয়ে নেব। এইভাবে দেখব, এখানে আমার কত আসছে, এখানে আমার পুরো 14তে আসছে। ঠিক আছে, তাহলে আমার ফুল শোল্ডার বা পুটের মেজারমেন্ট কত, 14। এবার আসবো আমরা চেস্টের মেজারমেন্ট নেব। ঠিক আছে, চেস্ট মানে ছাতি। তো দেখুন, চেস্টের মেজারমেন্ট নেওয়ার জন্য ফিতেটাকে কিন্তু চেস্টের সেন্টার পয়েন্ট থেকে কিন্তু আমরা রেখেছি। ঠিক আছে, এবার দেখুন, এটা তো ব্লাউজের মেজারমেন্ট শিখছি আমরা, তো এখানে কিন্তু সব ফিটিংসেরই মাপ নেব, কোনো লুজিং নেই। ঠিক আছে, যেহেতু ব্লাউজ সবাই টাইট ফিটিংসই পরে। তো দেখুন, চেস্টের যে মিডিল পার্ট সেখানে ফিতেটাকে রেখেছি, খুব টাইটও না আবার খুব দেখুন লুজও না। ঠিক আছে, খুব টাইট না আবার খুব লুজও না, মোটামুটি। আর দেখুন পিছনের যে ফিতেটাকে রেখেছি না, দেখুন ফিতেটা কিন্তু খুব নিচেও নামবে না আবার খুব ওপরেও যাবে না। এবারে আমরা আমাদের যে শোল্ডার রয়েছে না, এই শোল্ডারের মাঝখান থেকে ফিতেটাকে ধরবো। এবার ফুল লেন্থ বা চুলের মাপ নেব। তো এই যে শোল্ডার, এর মাঝখান কোনটা হবে, এইখানটা। তো এই জায়গাটাকে কিন্তু আমরা ফিতেটাকে ধরবো, আর এই যে চেস্ট রয়েছে, চেস্টের ওপর দিয়ে ফিতেটাকে রাখবো। এবার হচ্ছে যে দেখুন, আপনি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যতটা আপনি চান নিচের বেল্টটা, ঠিক আছে, তো দেখুন এই রকম। তো 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি কিন্তু নিতে পারেন, এরকম চেস্টের ভিতর পর্যন্ত ঢুকিয়ে দেবেন। তারপর হচ্ছে যে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে আমার কত আসছে, 12.5 আসছে কিন্তু। তারপর আমরা 1.5 ইঞ্চি নিয়ে নেব, 12.5, তাহলে 13, 13.5, 14। তাহলে এখানে আমি আমার ঝুল বা ফুল ফ্রন্ট লেন্থটা কত নিচ্ছি, 14। তো দেখুন, আমরা তাহলে ফুল লেন্থের মেজারমেন্টটা নিয়ে নিলাম। তো যখন আমরা ফুল লেন্থের মেজারমেন্ট নেব, এই যে শোল্ডার যে রয়েছে না, শোল্ডারের মাঝখানে ফিতেটাকে রেখেছি। এবার হচ্ছে যে আমরা এইভাবে লেন্থের মাপটা নিয়ে নিলাম। এবার আমরা নেক ডিপের মাপ নেব। নেক ডিপ মানে আমাদের গলার লম্বাটা।
ঠিক আছে, তো কতটা নেব এইভাবে কিন্তু দেখব যে আমার কতটা লেন্থ চাই। এই জামাটা যদি আমি দেখি তো এখানে কতটা আছে 4, তো এটা বোট নেকের মধ্যে পড়ে যাচ্ছে সামনে, তো তার থেকে একটু বাড়াতে পারেন। ঠিক আছে, আপনি যখন আপনার ক্লায়েন্টকে দেখাবেন তো কতটা, ঠিক আছে, কতটা সে রাখতে চায় নেক ডিপ, এইভাবে কিন্তু হাত দিয়ে দিয়ে দেখাবেন। তো যদি এতটা রাখতে চাই তো 6, যদি আরেকটু নিচে করতে চাই 7, এটা কিন্তু অনেক ডিপ হয়ে যাচ্ছে সামনে। তো 5, 5.5, এটা কিন্তু নর্মালের মধ্যে পড়ছে 6, এটাও ঠিক আছে। ঠিক আছে, এইভাবে তাহলে নেক ডিপটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। এবার হচ্ছে রেডি শোল্ডার, ব্লাউজের যে তৈরি হওয়ার পর সেই শোল্ডারটা কত থাকবে এইভাবে আপনি আগেই চেক করে নিতে পারেন। ঠিক আছে, আমাদের যে গলা, আমাদের যে গলা শেষ হচ্ছে না এইখান থেকে, তো এইখান থেকে আমরা কিন্তু এইভাবে ফিতে ধরে দেখে নেব যে তার কতটা রেডি শোল্ডার চাই। ঠিক আছে, এখানে ধরুন আমার 3 ইঞ্চি চাই। ঠিক আছে, তাহলে রেডি শোল্ডার কতটা চাই এটাও কিন্তু লাগবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি শিখলাম? প্রথমে কি শিখলাম না ফুল শোল্ডার, তারপর শিখলাম যে লেন্থ, ঠিক আছে, ফ্রন্ট লেন্থ, তারপর আমরা কি দেখলাম চেস্টের মেজারমেন্ট দেখলাম, তারপর আমরা দেখলাম যে নেক ডিপের মেজারমেন্ট, কিভাবে নেক ডিপ আমরা নেব। এবার নেব যে ওয়েস্টের মেজারমেন্ট। ঠিক আছে, আর যখন নেক ডিপ নিচ্ছেন তখনই একেবারে কিন্তু অ্যাপেক্স পয়েন্ট এগুলো নিয়ে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। আগে এখানে একটা টিপস আপনাদের বলে দিই, তো প্রথমে লেন্থ ওয়াইজ মাপগুলো নিয়ে নেবেন, তারপর আপনারা যে উইডথ ওয়াইজ যে মাপগুলো রয়েছে সেগুলো নেবেন। লেন্থ ওয়াইজ বলতে ঝুল, গলার লম্বা, অ্যাপেক্স পয়েন্ট এইগুলো। ঠিক আছে, তো তাহলে একেবারে হয়ে যাবে। একেবারে আমরা কাঁধের এই যে মাঝখান বরাবর ফিতেটাকে রাখলাম, ঝুল নিয়ে নিলাম কতটা ঝুল চাই আমার, তারপর আমরা এখান থেকে অ্যাপেক্স পয়েন্টও কিন্তু নিয়ে নেব, অ্যাপেক্স পয়েন্ট নিয়ে নেব, আর এখান থেকে নেক ডিপও কিন্তু নিয়ে নেব। তো এখানে আমার অ্যাপেক্স পয়েন্ট কত না, অ্যাপেক্স পয়েন্ট হলো আমার 9.5। ঠিক আছে, এবার অ্যাপেক্স টু অ্যাপেক্স পয়েন্ট, তো অ্যাপেক্স টু অ্যাপেক্স পয়েন্ট দেখুন, একটা চেস্টের সেন্টার পয়েন্ট থেকে আর একটা চেস্টের সেন্টার পয়েন্ট, এটাকে বলে অ্যাপেক্স টু অ্যাপেক্স। এর মেজারমেন্ট কিন্তু অনেক দরকার প্রফেশনালভাবে ব্লাউজ তৈরি করতে গেলে। তো দেখুন আমার কিন্তু 7 আসছে, অ্যাপেক্স টু অ্যাপেক্স। ঠিক আছে, এবার হচ্ছে যে কি ওয়েস্ট মেজারমেন্ট, তো দেখুন একদম এই মেজারমেন্টটা ওয়েস্টের মেজারমেন্ট, ওয়েস্ট মানে হলো কোমর, কোমরের ঝুলের লেন্থ যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই আবার কিন্তু শুরু হচ্ছে কোমরের মেজারমেন্ট, বা যেটাকে ইংলিশে কি বলছি ওয়েস্ট মেজারমেন্ট। তো ওয়েস্টের মাপ যখন নেব একদম পুরো টাইট করে নেব। ঠিক আছে, যাতে আমরা যখন ব্লাউজ পরবো তখন হাত ওপর করলে কিন্তু যাতে ব্লাউজটা না উঠে যায়। ঠিক আছে, যদি আমরা লুজ করে নিই তাহলে কি করবে, যখন হাতটা ওপরে তুলবো তখন ব্লাউজটা আপনি কীভাবে ওপরে উঠে যাবে, চেস্টের পার্ট কিন্তু দেখা যাবে, তো এটা তো ভালো নয়। তো আমরা তার জন্য ওয়েস্ট মেজারমেন্টটা একদম ফুল টাইট নেব, মানে পুরোপুরি টাইট নেব, যতটা টাইট নেওয়া যায় এরকম। ঠিক আছে, তো টাইট নিলে এখানে আমার কত হচ্ছে, এখানে আমার আসছে 27 ইঞ্চি কোমরের মেজারমেন্ট। এবার খুব যখন আমি ফিতেটা ধরলাম ওটা যেন পিছন দিকে খুব ওপরে উঠে না যায়, আবার খুব নিচেও না নেমে যায়। ঠিক আছে, এবার ব্যাক লেন্থটা নিতে হলে আপনার একজনের কিন্তু হেল্প লাগবে। ঠিক আছে, আর এখানে আর্ম হোল বা মোহরার মেজারমেন্ট কিন্তু লাগবে না, এখানে সূত্রের সাহায্যেই আমরা আর্ম হোলের মেজারমেন্ট কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, শুধু এবার তাহলে কি লাগবে, ব্যাক লেন্থ লাগবে, আর ব্লাউজের পিছনে কতটা আমরা রাখতে চাইছি সেটা লাগবে। ঠিক আছে, তো ব্যাক লেন্থ মেজারমেন্ট নেওয়ার জন্য কি করতে হবে, একজনকে আমার দরকার হবে। ঠিক আছে, কিন্তু এখানে তো কেউ নেই, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আমার এতটা লেন্থ চাই, এতটা কত হচ্ছে দেখি, তাহলে এখানে আমার ব্যাক লেন্থ কিন্তু 13.5 হচ্ছে। ঠিক আছে, প্রফেশনাল নিয়মে যখন আমরা কিছু বানাবো না তখন ফ্রন্ট লেন্থ আর ব্যাক লেন্থ আমাদের কিন্তু আলাদা হবে, মানে সামনের ঝুল আর পিছনের ঝুল কিন্তু দুটো আলাদা হবে। ঠিক আছে, তো প্রথম থেকে আমরা আরেকবার জেনে নিই যে আমরা কি মেজারমেন্টগুলো নিলাম। প্রথমে নিলাম ফুল শোল্ডার, তারপর নিলাম ফ্রন্ট লেন্থ, তারপর নিলাম ফ্রন্ট লেন্থ নেওয়ার সাথে সাথে নেক ডিপ আর অ্যাপেক্স পয়েন্ট নিলাম শোল্ডার টু অ্যাপেক্স। এবার হচ্ছে যে মানে কাঁধ থেকে অ্যাপেক্স পয়েন্ট, এবার হচ্ছে অ্যাপেক্স টু অ্যাপেক্সের মাপ নিলাম, এখানে আর্মহোলের কোনো মাপ নিতে হচ্ছে না। এবার ওয়েস্টের মাপ নিলাম, কোমরের মাপ, ব্যাক লেন্থ নিলাম। ঠিক আছে, তো এখানে আর কি মাপ নিলাম, যে রেডি শোল্ডার আমার কতটা হবে। ঠিক আছে, আর পিছনের যে ব্লাউজটা হবে তার পিছনের বেল্টটা কত হবে। তো ব্যাস এই মেজারমেন্টগুলোই আছে।
তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বুঝতে কোনো অসুবিধা হলে তাহলেও কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন।